নমস্কার, শুভ দুপুর। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুরে স্নান করা শেষ। আমাদের একটা নিমন্ত্রণ আছে। মা আর বাবা তো সকালেই বেরিয়ে গেছে, মানে নিমন্ত্রণ না, যায়নি, কীর্তনে গেছে। এখন আমি স্নান করে এসেছি, পুজোও দেওয়া শেষ। এখন আমি আর দিদি বসে বসে রেডি হতে বলবো। রেডি হয়ে তারপর যাবো হলো দাওয়াত খেতে, অন্নপ্রাশনের দাওয়াত। তো মা আর বাবা নেই, তো তাই যেতে ইচ্ছা করে না। ভাবছি মানে ঠিকই যেতেই তো হবে। তো এখন রেডি হয়ে যাই। এখন বাজে 2:10, আমি রেডি হয়ে গেছি, দিদিও রেডি হয়ে গেছে প্রায়। এখনই বেরিয়ে যাব, আর একটু বাকি আছে। দিদি আজকে একটু অসুস্থ ফিল করছে, তাই আর কি যাওয়ার চিন্তা ভাবনা ছিল না। তো যাব যেহেতু, তো রেডি হতেই হবে। আমার এই যে পাকা চুলটা দেখা যাচ্ছে খুব হাইলাইট হয়ে গেছে। আর এখন এই যে বিছানার অবস্থা আবারও করুণ হয়ে গেছে। বেশি কিন্তু সাজিনি, হালকা একটু সেজেছি। তো বিছানার অবস্থা করুন। তো এখন কী করি, আমি দরজা জানলা বন্ধ করে দিয়ে আসি নাকি। তো আমি আর দিদি ফাইনালি বেরোলাম। ওই যে দিদি আর আমি সেম ড্রেস পরেছি, কিন্তু কালার ভিন্ন। আর বাইরে প্রচুর রোদের জন্য তাকাতে পারছি না। আর আজকে আমাদের বাড়িতে একটা মানুষ নেই, তার জন্য আমরা একটু ঘুরে বেরিয়েছি। এখন যাই। অনুষ্ঠান বাড়িতে এসে দেখি এখানে বাজনা বাজাচ্ছে, আর অনেক অতিথিরা চলেও এসেছে। হয়তো বা অন্নপ্রাশন দেওয়া শেষ হয়ে গেছে, ঠিক বলতে পারছি না। নিমন্ত্রণ খেতে চলে এসেছি। এই যে দিদি বসে বসে ওইখানে কোক খাচ্ছে, ওই নিমন্ত্রণ, ও 7 আপ খাচ্ছে। আজকে আমাদের এই যে সম্পাদিতদের ঘরের নিমন্ত্রণ আছে, দুপুরে ছিল, কিন্তু আমরা আর সময় পাইনি, তাই রাত্রে বলেছে খেতে। এখন দেখা যাক রাত্রে আমরা খাই কি না খাই, বলতে পারছি না। কেননা এত হেভি খাবার খেলে এমনি পেটের অবস্থা আমাদের বেশ একটা ভালো যাচ্ছে না। বাইরের খাবার একদমই সহ্য হচ্ছে না। তো দেখা যাক হেভি খাবার খাই নাকি না খাই। তো পরে এখন ঘরে যাব, যে পরে এসে আবার আমিও এসে 7 আপ খেয়ে নিয়েছি। দৌড়ে এসেছি ওই বাড়ি থেকে। এখন দিদি 7 আপটা খাচ্ছে, খাক নাকি। পরে আর রাতে যদি খেতে মন চায় এসে খাবো, নাহলে আর খাবো না। সম্পা দিদিদের গেস্ট লাড্ডু নিয়ে এসছে, আমাকে একটা খেতে বলছে। তো ভাবছি এখন একটা খাবো। আর এখানে কেক নিয়ে এসছে, যে BMTF, আমাদের এখানে নতুন BMTF-এর মিষ্টির দোকান করেছে, সেখান থেকে এনেছে। এখানকার মিষ্টিগুলো খেতে ভালো, তো লাড্ডুও মনে হচ্ছে ভালো হবে। তো এই যে আমি একটা লাড্ডু খাচ্ছি, লাড্ডুটা ভালোই খেতে। আর আমি ভেবেছিলাম একদিন ঘরে লাড্ডু বানাবো, কিন্তু আর বানানো হয়নি, চেষ্টা করতে হবে। তো খাই, ভালো হেভি টেস্ট খেতে। যে এটা প্রত্যয়দের গোলাপ গাছ, এখান থেকে দিদি একটা গোলাপ নিবার। এখানে কাপড় চোপড়ে দেখা যাচ্ছে না। এই যে আজকে রোজ ডে দেখে এখান থেকে, ও হ্যাপি রোজ ডে আজকে আপনাদের সবাইকে দিয়ে দিলাম, এসে নিয়ে যাবেন। কিন্তু এটা আমাদের গাছ না, মানুষের গাছ না। আমাদের কাছে এবারে একটা ফুলও হয়নি, মানে এবারে হয়েছে, আজকে হয়নি। আজকে এখনো ফুল নেই, শুধু হলুদ কালারের ফুলটা আছে। ওটা ছেঁড়া যাবে না নাকি? ওটা ছেঁড়া যাবে না। দেখাচ্ছি হলুদ ফুলটা। তো এই সবগুলো ফুল আমি আপনাদেরকে নিবেদন করলাম। যে দিদি এই ফুলটা ছিঁড়ছে, নে ছিঁড়তেই পারছে না, ই হয়ে গেছে। নিয়েছিস তার জামার সাথে ম্যাচিং। হ্যাপি রোজ ডে। আর এই যে আমাদের গাছের হলুদ গোলাপটা সুন্দর ভালো ফুটেছে, বড় হয়ে গেছে। এই যে অনেকটাই বড় হয়েছে, এই যে আমার হাত সমান প্রায় বড় হয়ে গেছে। আর ফুটবে না, ভিতরে একটু কেমন জানি আছে। আর এই যে সাদা গাছে একটা ফুটবে, কলি ধরে রয়েছে, এটা ফুটতে আরও অনেক দিন সময় লাগবে। এটা মোটামুটি 15 দিন সময় লেগে গেছে ফুটতে, এত দিন টাইম লেগেছে। আমরা অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি এখন, হ্যাঁ বিকালে চলে এসেছি। এখন আবার 6:30 নাগাদ বাজে। এখন যাচ্ছি, আমি যাচ্ছি, দিদি যাচ্ছে, ওই যে স্বচ্ছ যাচ্ছে, স্বচ্ছকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ এখন নাচানাচি হচ্ছে খুব, তাই আমরা একটু দেখতে যাচ্ছি। তো যাই নাকি, তখন স্বচ্ছদের বাসায় কি এসে দেখি এখানে নাচানাচি শুরু হয়ে গেছে। একজন নাচছে, আমরা ভেবেছিলাম সবাই মিলে নাচবে, কিন্তু না, ও একা একাই এখন নাচছে। পরে হয়তো সবাই মিলে আমরা নাচবো। তোমরা দেখো আইলা সবে সারি সারি, আরে পারা পশি যত নারী আইলা সবে সারি। এগো সোহাগ চন্দন দিলাম, এগো সোহাগ চন্দন দিলাম, ঠিকায়া ঠিকায়া।
সবাইকে নাচতে দেখে আমারও একটু ইচ্ছে হলো নাচতে, তো আমি গিয়েছি নাচতে, কিন্তু আমি ওদের সাথে মিলিয়ে নাচতে পারছিলাম না। আমি তেমন একটা ভালো নাচ পারি না, কিন্তু মাঝে মধ্যে অনেক মানুষ থাকলে ওদের সাথে মানে হাত পা মেলাতে পারি, কিন্তু এখানে কম মানুষ ছিল, আমি ওদের সাথে একদমই মেলাতে পারছিলাম না। তারপর আমি একটু নেচে চলে এসেছি। দিদি থাকলে দিদি ফাটিয়ে দিত, কিন্তু দিদি যেহেতু একটু অসুস্থ তাই দিদি আর নাচেনি, আমিই নাচছি। আমি বাদে বাকিরা সবাই খুব মজা করে নাচছে, শুধু আমি নাচতে পারছিলাম না, কেননা আমি ভালো একটা নাচ পারি না, তার জন্য হয়তো এমন হচ্ছে। আর সবাই তো খুব ভালো নাচ পারে। আর এখানে যে দুইজন আছে মানে আমার বোন, তারা তো নাচ শিখে, তার জন্য ওরা নেচে ফাটিয়ে দিচ্ছিল, আমি তেমন একটা পারছিলাম না। তারপরে আমি একটু পরেই চলে এসেছি, মানে ভালো মিলাতে পারছিলাম না, তাই আর নাচতে যাইনি, চলে এসেছি, মানে বসে পড়েছি। পরে আমি বসে বসে ওদের নাচ দেখেছি। এখানে আদ্রিতা আবারও নাচছে, সাথে ওর ছোট বোন, ও খুব সুন্দর করে নাচছে, যদিও ও নাচ পারে না, এমনি তালে তাল মিলাচ্ছে, কিন্তু ভালোই লাগছিল ওর নাচগুলো দেখতে। আজকে যার মুখে ভাতের অনুষ্ঠান হয়েছে সেই বাবুটা এখানে চলে এসেছে। যখন ও হয়েছিল তখন আমরা ওকে দেখতে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। আমাদের বাড়ির খুব কাছেই ওদের বাড়ি। তো যখন মুখে ভাত দিচ্ছিল, মানে দুপুর টাইমে যখন অনুষ্ঠানটা হচ্ছিল, তখন আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিলাম, মানে খেতে বসে গেছি, তখনই দিচ্ছিল। আর খেয়ে আস্তে আস্তে অন্য মানে মুখে ভাত দেওয়ার যে অনুষ্ঠানটা হয় সেটা শেষ হয়ে গেছিলো, তাই তখন আর আমরা দেখতে পারিনি। তো এখনও বাইরে এসেছে আর ও খুব সুন্দর করে আজকে সেজেছে। অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি, আর এখন বাজে কটা? 8:26। এখন ভাবছি আবার মেলায় যাব। তো সম্পা দিদি আর স্বচ্ছ গেছে বা ঘরে কি জানি একটা মানে দুধ রাখতে, এখনও আসছে না, ওই যে আসছে দেখা যাচ্ছে। তো কতটা সময় ওদের জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে। যাব, একটা চক্কর দিব আর এসে পড়বো, বেশি সময় ওয়েট করবো না, 5 মিনিটের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে যাওয়ার পর স্বচ্ছ বলছিল যে ওর মেলায় যাবে, তাই ওইখান থেকে আমরা চলে এসেছি। তেমন একটা নাচ হচ্ছিল না, তাই চলে এসেছি। আর এসে বলেছিলাম সম্পাদিদিকে তাড়াতাড়ি রেডি হতে, ও খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। তো আমরা মেলায় এসেছি। আর আজকে মেলায় আসার আমাদের একদমই প্ল্যান ছিল না, কিন্তু এসেছি স্বচ্ছর জন্য। ও বলছিল যে ও নৌকায় চড়বে। ওকে এর আগে একদিন নিয়ে এসেছি, সেদিন ওকে নৌকায় চড়ানো হয়নি, সেদিন অনেক ভিড় ছিল, তাই আজকে এসেছি, আজকে ওকে নৌকায় চড়াবো। আর ও ওইখানে নৌকায় ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। যখন অনেক বাচ্চারা ছিল নৌকায়, তখন খেলতে অনেক মজা লাগছিল, মানে একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছিল। আর কি ছোট ছোট বাবুরাও নৌকায় চড়েছে, মানে খুব মজা করে চড়ছিল, সবাই ঘুরছিল। আর স্বচ্ছ মানে খুব মজা করে ঘুরছিল। ও এত তাড়াতাড়ি ঘুরছিল, মনে হচ্ছিল যে 5 মিনিট যে কিভাবে শেষ হয়ে গেছে। মনে হচ্ছে এখানে 5 মিনিট থাকে না, তার থেকে কম সময় থাকে। নেক্সট যেদিন যাব সেদিন আমরা টাইম ধরে রাখবো, মানে স্টপ ওয়াচ দিয়ে রাখবো, যাতে 5 মিনিট হয় নাকি সেটা দেখতে। একবার চড়ার পর স্বচ্ছ আবার চড়তে চাইছিল, কিন্তু আমরা আর ওকে চড়তে দিইনি, বলেছি আরেকদিন আসলে সেদিন চড়াবো। তারপর এখানে আমরা চলে এসেছি, সম্পা দিদি কিছু জিনিস কিনবে, তো দেখি ও কিছু কেনে নাকি তারপর আরও একদিন আসে সেদিন কিনে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে ও স্টিলের জিনিসপত্র দেখছিল। তারপর আমরা এখানে এসে দেখছিলাম, সব কিছুই দেখছিলাম, মানে আমরা যতবারই আসি ততবারই ঘুরে ঘুরে দেখছি। তো ঘোরাটোরা শেষ করে সম্পা দিদি কিছু জিনিস কিনেছে, যদি আমি পারি সেটা দেখাবো, না পারলে তো আর কিছু করার নেই। তারপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর শুনছি মেলাটা কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, আর বেশি দিন থাকবে না। তো বাইরে এসে আমরা একটু বেলুন নিয়ে ছবি তুলতে গেলাম। তো এখানে খুবই ঝিলমিলি বেলুনগুলো ছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। এখানে মেলা থেকে বের হওয়ার পর স্বচ্ছ বলছিল যে ও ছোট ফুচকা খাবে, তাই আমরা চলে এসেছি এখানে ফুচকা খেতে। মানে ছোট ফুচকাগুলো খেতে আমারও ভীষণ ভালো লাগে, আর আমরা সবাই খাইনি, আমি আর স্বচ্ছই খেয়েছি, কেননা দিদি একটু অসুস্থ তখন ছিল আর কি, এখন সুস্থ হয়ে গেছে। এটা যদিও অনেক দিন আগের ভিডিও, আমি এতদিন পরে এডিট করছি। স্বচ্ছ খুব মজা করে আজকে ফুচকা খাচ্ছিল। মেলা থেকে ঘুরে এসে ফ্রেশ ট্রেশ হয়েও নিয়েছি, আর মা চলে এসেছে, যেখানে মানে কীর্তন গিয়েছিল অনেকটা আগেই চলে এসেছে। এখন যাব যে খাওয়া দাওয়া করে আসবো, খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, বাই।